2027-এর আগে মনিটাইজেশন করুন। ইউটিউব মনিটাইজেশন পলিসি 2026 এবং 27 সালে নতুন একটা আপডেট আসতে চলেছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ এটা আপনারা অলরেডি জানেন। 1000 সাবস্ক্রাইবার এবং 8000 ঘন্টা ওয়াচ টাইম, এই 1000 সাবস্ক্রাইবার এবং 8000 ঘন্টা ওয়াচ টাইম কার্যকর হবে ফেব্রুয়ারির 1 তারিখ 2027 থেকে। কিন্তু এর আগে যদি কোনোভাবে আপনি মনিটাইজেশন করে ফেলতে পারেন, তাহলে আপনার এই পলিসির আন্ডারে পড়বেন না এবং আপনার চ্যানেল নর্মালিভাবে চলতে থাকবে। সো এই জন্য আপনাকে কি করতে হবে এই মুহূর্তে? যদি এই মুহূর্তে আপনি একটা চ্যানেল খুলে থাকেন, অথবা আপনি এক্সিস্টিং চ্যানেল আছে, অথবা চ্যানেল রান করতেছেন, মোটামুটি 2-4-500 সাবস্ক্রাইবার বা 50টা সাবস্ক্রাইবার আছে, এই মুহূর্তে আপনার প্রথম কাজ হবে চ্যানেলটাকে মনিটাইজ পর্যন্ত নিয়ে যেতে এবং টার্গেট রাখতে হবে ডিসেম্বরের ভিতরে, কারণ আমাদের হাতে সময় খুবই কম। এখন এই ভিডিওটা রেকর্ড করতেছি আগস্টের 15 তারিখে। আগস্টের 15, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো মোটামুটি 3.5 মাস। এই 3.5 মাস সময় আমরা মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ করবো। যদি নাও পারি, আমরা জানুয়ারি মাসটাও নিতে পারি, বাট ফেব্রুয়ারি থেকে কিন্তু মনিটাইজেশন কার্যকর হয়ে যাবে, যেটা 8000 ঘন্টা। কোনো কারণে যদি আপনি জানুয়ারির 31 তারিখের ভিতরে 4000 ঘন্টা কমপ্লিট না করতে পারেন, ধরুন 3500 ঘন্টা কমপ্লিট করেছেন বা 3900 ঘন্টা কমপ্লিট করেছেন, ওই 100 ঘন্টার জন্য আপনাকে আবারও 4000 ঘন্টা গুনতে হবে, মানে মোটামুটি ডাবল হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আপনি যদি এই ধরনের ক্রাইটেরিয়া বা এই ধরনের বিপদে না পড়তে চান, এটা এক ধরনের বিপদ, কারণ ভাই 4000 ঘন্টা লিগালি ভাবে করতে গেলে প্রচুর টাইমের দরকার হয়। আমরা শর্টকাট মেথড বা কোনো ইলিগাল ওয়েতে যাব না, বাট মনিটাইজ করার কিন্তু বিভিন্ন ওয়ে রয়েছে লিগ্যালভাবে। এটা কিন্তু সবাই পারে না, কেউ জানে কেউ জানে না। এখন আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, ভাই সিক্রেট কোনো মেথড আছে কিনা যেটা থেকে আমি মনিটাইজেশন করতে পারি, সিক্রেট মেথড বলতে কিছু হয় না, নাম্বার 1। নাম্বার 2, মনিটাইজেশন করার কয়েকটা ওয়ে রয়েছে, ওই ওয়েগুলোকেই মানুষ সিক্রেটভাবে ব্যবহার করে। ইভেন আপনি যদি আমার ওয়েবসাইটে যান, আমার ওয়েবসাইটে আপকামিং কিছু কোর্স আসতেছে, যে কোর্সগুলো এগুলো নিয়েই থাকবে। এখন বলতে পারেন, আপনি কি ভাই তাহলে কোর্স বিক্রি করবেন? না, এই ভিডিওতে আমি কোর্স নিয়ে কোনো কথা বলবো না, এবং আমি আপনাকে বলবোও না আপনি কোনো কোর্স করেন। তবে আমি আপনাকে একটা থ্রেশহোল্ড দিতে পারি, যেটার মাধ্যমে আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেন। আমি শর্টকাট একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় আপনার দরকার হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার পরে। এবার এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এবার আপনি ডিসাইড করুন শর্টস নিয়ে কাজ করবেন নাকি লং। যদি আপনি মনে করে থাকেন দ্রুত একটা চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে হবে, তাহলে শর্টস বেস্ট। আর যদি মনে করেন আপনাকে ওয়াচ টাইম দ্রুত ফিল আপ করতে হবে, তাহলে লং বেস্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে ভিউজ প্রবলেম। এখন এই ভিউজ প্রবলেম সমস্যা সমাধান করা অবশ্যই সম্ভব। সেটার জন্য আগে খেয়াল করতে হবে আপনি কোথায় আছেন, কি করতেছেন, কিভাবে ভিডিও আপলোড করতেছেন এবং কি নিয়ে কাজ করতেছেন। এই সব জিনিসগুলো যখন একত্রে মিলাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোথায় আসলে ভুলটা রয়েছে। আমরা ইউটিউবের অনেক পলিসি জানি না। অনেক পলিসি বলতে কিছু হিডেন পলিসি রয়েছে, যেগুলো ইউটিউব রিভিল করে না। ইউটিউব বলে আপনাকে রেগুলার কাজ করুন এবং আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ুন। ওরা কোনোদিনও আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝিয়ে দিবে না, কয়েকটা জিনিস নিয়ে কথা বলবে, কিন্তু টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে বলবে না। যদি সেটা বলে, তাহলে আপনি কখনোই ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে যাবেন না। সো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন ওরা চায় বারবার আপনি পড়ুন। আপনাকে একটা মনিটাইজ চ্যানেল বা একটা নন মনিটাইজ চ্যানেল সাসপেন্ড করে দিলে আপনাকে বলবে না কেন সাসপেন্ড করে দিয়েছে, এবং সাসপেন্ড করার পরে আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ইউটিউব বলে না। জাস্ট বলে দেয় একটা পলিসি ভায়োলেশন করছেন, যে কারণে সাসপেন্ড। এরকম হয়েছে কিনা আপনার অবশ্যই হয়। সো আমি আপনাকে বলবো যে এই মুহূর্তে যদি আপনি লং নিয়ে কাজ করেন, ইটস গুড ওয়াচ টাইমের জন্য, অথবা যদি শর্টস নিয়ে কাজ করেন, তাহলে এটা সাবস্ক্রাইবারের জন্য বেস্ট। বাট দুইটা জিনিস যদি কাজ করেন, এই দুইটা নিয়ে কাজ করলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোই বেস্ট। আর আমি আপনাকে রিকমেন্ড করব লাইভ স্ট্রিম করায়। আমি যখন আমার পার্টনার ম্যানেজারের সাথে কথা বলি আমার ইউটিউবের, সো উনি আমাকে সবসময় একটা কথাই বলে, আপনি যদি বেস তৈরি না করতে পারেন, তাহলে কখনোই ইউটিউবে আপনি সেই পয়েন্টে আগাতে পারবেন না। ইউটিউবে কয়েকটা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে শর্টস, একটা হচ্ছে লং, একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে কমিউনিটি। সো কমিউনিটি পুল আর কি, পোস্ট। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদাভাবে কাজ করে। ইভেন এখন আরও বিভিন্ন ফিচার চলে এসেছে, প্লে লিস্ট চলে এসেছে, কোর্স চলে এসেছে, তারপরে এপিসোড চলে এসেছে। সো অনেক জিনিস কিন্তু চলে এসেছে। এই প্রত্যেকটা জিনিস আলাদাভাবে ইউটিউবে কাজ করে, যেটা আমরা জানি না, যেটা আমরা কাজ করি না। আপনি যদি এখন একটা লং চ্যানেল নিয়ে কাজ করেন, সেখানে যদি শর্টস আপলোড করেন, হঠাৎ করে সেই ভিডিওতে ভিউ না হওয়ার চান্স স্বাভাবিক। ইভেন আপনি একটা টপিক নিয়ে কাজ করলে, ওখানে অন্য একটা টপিকের ভিডিও আপলোড করলে সেটাও ভিউ আসার চান্স খুবই কম, এটা স্বাভাবিক। আপনারা কিন্তু এটা ট্রাইও করেছেন। কিন্তু এটা যখন আপনি মিক্স করতে যাবেন,
তখনই আপনার ইউটিউবে ভিউজ কম আসবে, আপনি হতাশ হয়ে পড়বেন, মনিটাইজ তো দূরের কথা ভিউজও পাবেন না। এটা হয়, এটা আমার সাথেও হয়েছে। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের একটা নির্দিষ্ট বেজ রয়েছে, চ্যানেল খুলে ভাইরাল করা সম্ভব, প্রচুর মানুষ করতেছে, কিন্তু আপনি পারতেছেন না। তার একটাই কারণ, আপনি স্প্যাম করতেছেন। এই স্প্যামটা কি এটাই আপনি বুঝতেছেন না। ইভেন আমি নিজেও এটার ভিতরে ছিলাম, আমি এটার ভিতর থেকে বেরিয়ে আসা শুরু করেছি। আমার নিজের 36টা চ্যানেল ছিল। এখন এই ভিডিওটা যারা দেখতেছেন তার মধ্যে কিছু রিসেলার রয়েছে, তারা হাজার হাজার চ্যানেল মেনটেন করেছেন, বা এই মুহূর্তেও তাদের কাছে 20-30টা চ্যানেল আছে, তাদের কোনো প্রবলেম হয় না। বাট আমার নিজের প্রবলেম হয়েছে। আমার 36টা চ্যানেলের মধ্যে প্রায় 5-7টা চ্যানেলেই মনিটাইজই চলে গেছে, এবং আমি অনেকগুলো ভুল করেছিলাম। আর এই বেশি চ্যানেল খোলার কারণে ইউটিউব আমার টোটাল ইনফরমেশনকে ফ্ল্যাগ করে দিয়েছে, যে কারণে আমি একটা ব্ল্যাক লিস্টে পড়েছি ইউটিউবের কাছে। যে কারণে আমার সব মানে ইউটিউব অ্যাক্টিভিটি সকল কিছু ওদের কাছে রেকর্ড আছে, এবং আমি যাই করতে যাই না কেন টোটালি ফেল হই, এবং এটা থেকে আমি বেরিয়ে এসেছি। যদিও এই ভিডিওতে এই গল্পটা দিব না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর একটা ভিডিওতে এই গল্পটা দিব, মানে আপনি স্প্যাম, জিরো ভিউজ, ফ্ল্যাগ, এই জিনিসগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবেন। এগুলো থেকে ভাই বেরিয়ে আসতে হবে, না হলে ইউটিউবে আপনি ভিউজ পাবেন না, জিরো ভিউজ প্রবলেম, স্প্যাম প্রবলেম, তারপরে আপনার ডিউ টু রিলেটেড চ্যানেল, তারপরে হচ্ছে মিসলিডিং ফ্যামিলি কন্টেন্ট। এই জিনিসগুলো না শুধু শুধু ইউটিউব এগুলো দিচ্ছে, এবং এইটা সব থেকে বেশি করতেছে 2026 সালে। 2024-এর পর থেকে ওরা এআই যখন ঢুকাইছে, তখন কিন্তু ইউটিউবে এই জিনিসগুলো বেশি চলে আসছে। সো এগুলো থেকে বের হতে হবে, এবং আমি বের হতে পেরেছি, এবং আমি আশা করি এটা আপনিও পারবেন। বাট এই ভিডিওটা এই রিলেটেড না, এই ভিডিওটা হচ্ছে মনিটাইজেশন রিলেটেড। সো আমি যে পয়েন্ট আপনাকে ধরাতে চাই সেটা হচ্ছে, ইউটিউবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। শর্ট চ্যানেলে লং ওঠে না, লং চ্যানেলে শর্টস ওঠে না, এটা ভুল ধারণা, এবং এটা আমি ব্রেকডাউন করেছি। সো এটা এখানে আসবে না, এই ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলবো না। বাট আমি আপনাকে একটা জিনিস বলে রাখতেছি, সেটা হচ্ছে এখন থেকে রেগুলার লাইভ স্ট্রিম করবেন, তবে নতুন চ্যানেলে করতে যাবেন না। চ্যানেলে আগে আপনাকে আপনার অডিয়েন্স এবং রিয়েল টাইম এঙ্গেজমেন্ট আনতে হবে। বিষয়টা একটু খটকা মনে হতে পারে, বা বিষয়টা একটু হিজিবিজি মনে হতে পারে, বাট এটা যদি আপনি আমার কাছ থেকে শিখতে চান, আমার কাছ থেকে বুঝতে চান, আমার ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করবেন। ইভেন ফ্রিতে যত সম্ভব হেল্প আমি করতে পারি আমি করব। বাট আপনি যদি আমার সাথে কথা বলতে চান, আমার সাথে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে পে করতে হবে। বাট এইটা ম্যান্ডেটরি না, বা এটা আপনাকে যে করতেই হবে বিষয়টা এরকম না। ইউটিউবে এনাফ রিসোর্স আছে, সেগুলো কালেক্ট করে আপনাকে কাজ করতে হবে। বাট আমি আপনাকে সময় দিতে পারবো না ফ্রিতে। যদি আপনার আমার সাথে কাজ করতে হয়, আমাকে পে করতে হবে। সো এই ব্যাপারটায় আমি যেতে চাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে এই মুহূর্তে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চান, এবং করতে চান না, করা দরকার, কারণ আপনি ফেব্রুয়ারির আগে যদি করতে পারেন আপনি কিন্তু বেঁচে গেছেন। আর যদি না পারেন তাহলে কিন্তু আপনাকে ডাবল গুনতে হবে ওয়াচ টাইম, এবং শর্টসের জন্য গুনতে হবে আপনাকে ডাবল এখন যেটা রয়েছে। সো এই মুহূর্তে করণীয় হচ্ছে একটাই, আপনাকে লাইভ স্ট্রিমটাকে কন্টিনিউ করতে হবে। আবার এই লাইভ স্ট্রিমটাই আপনাকে 4000 ঘন্টার থ্রেশহোল্ড দ্রুত কমপ্লিট করতে সাহায্য করবে। তবে আমি আবারও বলতেছি, এগুলোর কিছু নিয়ম রয়েছে। চ্যানেল খুলেই লাইভ স্ট্রিমের দিকে যাবেন না। আপনার থিম থাকবে প্রথমে শর্টস অথবা লং নিয়ে কাজ করার, এবং শর্টস এবং লং নিয়ে কাজ করে আপনার চ্যানেলটাকে আস্তে আস্তে বিল্ড আপ করার। মোটামুটি 1 মাসের মতো কাজ করতে হবে, এরপরে লাইভ স্ট্রিমে যেতে হবে। আর এই লাইভ স্ট্রিমে যাওয়ার আগে আপনার চ্যানেলটার অ্যানালাইসিস বুঝতে হবে যে এই চ্যানেলটা এখন প্রিপেয়ার্ড লাইভ স্ট্রিমের জন্য, তখন আপনাকে লাইভ স্ট্রিমে যেতে হবে। চ্যানেল খুলেই যদি আপনি 2-4-5টা ভিডিও আপলোড করেই যদি 2-4-5 দিনের ভেতরে লাইভ স্ট্রিমে যান, হয়তো বা প্রথমটাতে ভিউ পাবেন, বাট পরেরগুলোতে ভিউ পাবেন না। সো তখন কিন্তু একটা ঝামেলায় পড়বেন। সো আমি আপনাকে বলবো, হাইলি রিকমেন্ড করব যে লাইভ স্ট্রিম হচ্ছে একমাত্র ওয়ে মনিটাইজ করার, এবং আমি নিজেও মনিটাইজ করেছি। আমার সবগুলো চ্যানেল লাইভ স্ট্রিম থেকে মনিটাইজ করা। ওয়াচ টাইম থেকে, মানে আপনার শর্টস এবং লং আপলোড করে আমি মনিটাইজ একটাও এখন পর্যন্ত করিনি, আর এটার ধৈর্যও আমার নেই। সো লাইভ স্ট্রিম করে মনিটাইজ করাটা খুব সহজ, এটা আমি মনে করি, এবং আমি ওটা করেছি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এছাড়াও যদি আরও কোনো টুকটাক হেল্প লাগে, ইভেন আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার ওয়েবসাইটটা ঘুরে আসবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটে ঢুকলে আপনি অনেক আইডিয়া পাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।